বাংলাদেশ। এবং এই বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির পাশাপাশি এই মুহূর্তে যে বিষয়টা পরিষ্কার যে কিভাবে বাংলাদেশ ভারত বিদ্বেষী হয়ে উঠছে। ঠিক এই ভারত বিদ্বেষী হওয়ার পিছনের যে গল্পটা, সেটা কিন্তু আমি বারবার করে বলার চেষ্টা করেছিলাম, বা বহু অনুষ্ঠানে আমি এই বিষয়টা বলার চেষ্টা করেছি যে এক্স্যাক্টলি পাকিস্তানের ইনভলভমেন্ট কিভাবে ঢুকে পড়ছে। সাম্প্রতিককালে সাহির শামসুদ মির্জা, যে কিনা লেফটেন্যান্ট জেনারেল এবং একেবারে গুরুত্বপূর্ণ সিডিএসের চেয়ারম্যান, সেই সিডিএসের চেয়ারম্যান বা বলা ভালো এই সাহির শামসুদ মির্জা, তিনি এসেছিলেন বাংলাদেশে এবং 8 জন সদস্যের এই যে টিমটা এসেছিল তাদের সঙ্গে বাংলাদেশের নৌবাহিনী, সেনাবাহিনী বা বাংলাদেশের একেবারে অন্তর্বর্তী উপদেষ্টাদের সঙ্গেও বৈঠক হয়। সেই বৈঠকের পর ইতিমধ্যে আমি বারবার করে বলেছি যে বাংলাদেশে আইএসআই এর একটা শাখা খুলতে চলেছে এবং সেটা ঢাকায়। সেখানে কারা থাকবে? ব্রিগেডিয়ার থাকবে, কর্নেল থাকবে, মেজর জেনারেলরা থাকবে, এবং সেইখানে কি প্ল্যানিং হবে, একেবারে জঙ্গি শিক্ষা বা জঙ্গিদের শেখানো হবে, কিভাবে জঙ্গি পালন করছে বা পোষণ করবে বা কীভাবে ট্রেনিং হবে, সেই সবগুলো কিন্তু সেগুলো শেখানো হবে, এই একটা অভিযোগ কিন্তু বারবার করে উঠে আসছিল। ঠিক এরই মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক বা একেবারে বলা ভালো যে পলিটিক্যাল যে প্লট, সেই প্লটটা কিন্তু দুটো ভাগে আস্তে আস্তে ভাগ হয়ে গিয়েছে। সেটা কীরকমভাবে? একদিকে ইউনূস কিন্তু বুঝতে পারলো, ইউনূস এবং ওয়াকারুজ্জামান, এবং ইউনূস কিন্তু বুঝতে পারছে নিজের গদি ধরে রাখতে গেলে তাকে কিন্তু জামাতকে ফ্রন্টে এনে খেলাতে হবে। তিনি আস্তে আস্তে দেখতে পেয়েছি আমরা ভোট পিছানোর পক্ষে, এবং এই ভোটটাকে পিছানোর পক্ষে তিনি এই কারণে যে কোনোভাবে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে তিনি ক্ষমতায় থাকবে এবং বাংলাদেশ জুড়ে রাজ করবে জামাত এবং জঙ্গিবাদ। ঠিক এই কারণের জন্যই কি কোথাও গিয়ে যে খবর সাম্প্রতিককালে উঠছিল যে জামাত ইসলাম তাকে কিন্তু একটা এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে এই ইউনূস, এবং তিনি কিনা এই জামাতকে প্রায়োরিটি দিয়ে তিনি পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটা পাকিস্তান মডেলে বাংলাদেশকে চালাতে চাইছে। এই একটা প্রশ্ন, এই একটা অভিযোগ কিন্তু সাম্প্রতিককালে ছিল। কিন্তু আজকে যে বিষয়টা একেবারে বাংলাদেশ জুড়ে ঘটেছে, সেই বিষয়টা আমি তো বলার চেষ্টা করব যে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই যে চিত্রটা প্রকাশ্যে আসছে যে বাংলাদেশে জামাত ইসলাম সহ আরও 8টি রাজনৈতিক দল তারা কমিশনের কাছে গেছে, নির্বাচন কমিশন, এবং তারা একেবারে বৈঠক করছে। তারা নভেম্বরের মধ্যেই তারা দাবি করছে যে নির্বাচন করতে হবে, যেটা বাংলাদেশে এই মুহূর্তে একেবারে অসম্ভব। যদিও বাংলাদেশের নির্বাচনের যে তারিখ সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে এক প্রকার একেবারে ঘোষিত ছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ঠিক তারই মধ্যে এইবার জামাত ইসলাম সহ 8টি রাজনৈতিক দল বা 8টি একেবারে মুসলিম বেস দল, যেগুলো মুসলিম সাংগঠনিক দল, আমি নাম করতে চাইব জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি, বাংলাদেশের খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, এই অধিকাংশ দলগুলোই কিন্তু মূলত একেবারে মুসলিম সাংগঠনিক দল বা মুসলিম দলগুলো, এবং এই যে মোহামেডান বা মুসলিম যে দলগুলো, সেই দলগুলো কিন্তু ঘুরপথে কোথাও গিয়ে ইউনূসকে সমর্থন করছে এবং অভিযোগ বারবার করে উঠছিল যে এই পাকিস্তান মডেলে যে বাংলাদেশ চলবে সেখানে বিভিন্ন ক্ষেত্রে সেনাদেরকে সরিয়ে দেওয়া হবে, ইউনূসপন্থী বা পাকিস্তানপন্থী সেনাদের রেখে দেওয়া হবে। আমরা সেই জন্য সাম্প্রতিককালে দেখেছি 15 জন সেনাকে গ্রেফতার করা হয়েছে এবং শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামানও এই জালে ফেসে যাবেন কিনা